খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই অন্তরে যে নূর নিয়ে এসেছেন, যে আলো নিয়ে এসেছেন, এই আলোর কাছে নিষ্ফল হয়ে গিয়েছিল। এক জায়গাতে গিয়ে যদি তিনি দেখেন যে সব হাজার হাজার লোক মূর্তি পূজা করতেছে, মূর্তির কাছে চাচ্ছে। ওরা বলল, কিন্তু তোমরা মূর্তির কাছে চাও, কিছু দিতে পারবে? তোমরা কিছু চাও তো, দিতে পারে কিনা? দিতে পারে না, ওটা কি করে চাই? আচ্ছা, তোমরা তোমাদেরকে একটা কথা বলি, বলে ওকে বলো, তোমার এই মূর্তিটাকে বলো যে সঠিক কে? তুমি না এই কবি না খাজা মঈনুদ্দিন চিশতি কথা বলতে পারবে না, কিন্তু কথা বলতে পারবে না, বলতে পারবে না। যদি বলে বলেন কি? যদি বলে থাকে আমরা যা বলতে তাই মানব, তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ওই মূর্তিকে তার স্পষ্ট করে বলে, সত্যটা এদের কাছে বলে দাও, সত্যটা বলে দাও। ওই মূর্তির থেকে আওয়াজ আসলো যে এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইনি সঠিক, ইনি ঠিক। বলো তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন এই যে বক্রের যে শক্তি, যে নূর, এটার কত প্রভাব। ওইখানে ওই মন্দিরের যত পূজা দিতে এসেছিল সবাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তাই কেন এই সমস্ত লোক পৃথিবীতে এখনো আছে, যাদের কাছে গেলে আমাদের অন্ধকার কাল, কালিমাময় কাল আবার স্বচ্ছ হয়ে যেতে পারে। নাই এই সমস্ত লোক আসে, থাকবে কিয়ামত পর্যন্ত, কখনো কম থাকবে, কখনো বেশি থাকবে। ফিতনা ফাসাদের যুগ চলছে, এখন এর সংখ্যা কম, অনেক ভণ্ড এবং অনেক দুনিয়াদার এই পৃথিবীতে এখন প্রকাশ করেছে। পৃথিবীতে ইসলামের ধ্বংস করে তিন শ্রেণী হলো, কয় শ্রেণী? তিন শ্রেণী। দুনিয়াদার বাদশাহ, দুনিয়াদার বাদশাহ, দুনিয়াদার আলিম, ভণ্ড পীর। ওলামায়ে সুজা দেখতে বলা হয় ভণ্ড পীর, দুনিয়াদার আলিম অর্থাৎ ওলামায়ে সু, আর দুনিয়াদার বাদশাহ। এই তিন শ্রেণীর লোক যদি মুসলমানদের ভিতরে থাকে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। এখন সেটাই চলছে। হকের সংখ্যা কম। এই মাসে সামান্য যেগুলো আসে, আপনাদের কাছে যে দাওয়াত নিয়ে আসে, এদের কুরবানিটা, এদের ত্যাগ করুন, আপনারা গ্রহণ করুন এবং তাদের কাছে বায়াত গ্রহণ করে নিজেকে আল্লাহর প্রতি ওই সোনার শিকড়ের সঙ্গে আবদ্ধ করে দেন। কি আমরা পারবো না? অবশ্যই। আমরা যারা এখনো বায়াত গ্রহণ করিনি, এইখানে তো আমার মোশাররফ ভাই, উনিকে আমি মনে দিন থেকে চিনি। উনি অত্যন্ত বায়াত গ্রহণ করার আগে থেকে উনি শান্তশিষ্ট এবং ভালো লোক। এরপরে বায়াত গ্রহণ করার পরে আল্লাহ পাক তাকে কবুল করেছেন এবং তাকে আমাদের এই মুর্শিদ হযরত মামুনুর রশিদ রাহিমাহুল্লাহ উনি তাকে খেলাফত দিয়েছিলেন। এখন অসুস্থ, এর বর্তমানে এখানকার কাজ চলছে, চলবে। আপনারা এই পথ থেকে বিচ্যুত হবেন না, এই পথে থাকবেন। যারা বায়াত গ্রহণ করেছেন আমরুন এই প্রতিজ্ঞা করবেন, এই পথের উপরে থেকেই যাতে করে আমি এই দুনিয়াকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, আমরা করে নিয়ে যেতে পারি। এই প্রতিজ্ঞাটা সবাই করবেন আর এর পথে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। এই পথে সহযোগিতা করে আপনার
এই সহযোগিতা যদি একটা লোক কামেল হয়ে যায়, এই আমল নামায় যত সওয়াব হবে, আপনার আমার আমল নামায় কবুল সব চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। সবাই চেষ্টা করবেন এই পদে থাকার জন্য। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা বায়াত গ্রহণ করেননি তারা বায়াত গ্রহণ করার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি। বায়াত গ্রহণ করে এই পদে আসেন এবং নিজের পাপটাকে পরিষ্কার পবিত্র করার চেষ্টা করি। এরপরেই আমি আমার কথা শেষ করছি। আর এই বিষয়ের উপরে এই যে আমি একটা বই লিখেছি, তাসকিয়া, এই বইটা আপনারা নিতে পারেন। আপনারা অল্প সময়ের ভিতরে যারা পড়তে পারেন এই বইটা নিয়ে জ্ঞান করতে হবে, তাসকিয়া কেন অর্জন করতে হবে, কিভাবে পাওয়া যাবে, পীর মাসে কেন কাছে কেন যেতে হবে, পীর মাসের কথা আমরা কোরআনের সুন্নাহর আলোকে পাই কিনা, ইতিহাসের আলোকে পাই কিনা, পীর মাসের কথা কোরআন শরীফে নাই, এরকম অনেক লোক কথা বলে, পীরের কথা নেয় কোরআন শরীফে। আমি এই বিষয়টা এখানে তুলে ধরেছি। নামাজের কথা কোরআন শরীফে আছে, রোজার কথা আছে, রোজার কথা নাই, নামাজের কথা নাই, পীরের কথাও নাই। কিন্তু নামাজ যে সালাত আছে, নামাজ কোরআন শরীফে তার পাশে অর্থ হচ্ছে নামাজ, সাওম আছে তার অর্থ হচ্ছে রোজা, মুশরিক আছে, সাদিকিন আছে, ওলি আছে, তার পাশে শব্দ হচ্ছে দিন। এই কথাটা ভালোভাবে এখানে তুলে ধরেছি। আপনারা নিজেরা পড়বেন, নিজেরাও বুঝবেন, অপরকে বোঝানোর জন্য একটা যোগ্যতাও লাভ করতে পারবেন। বেশি বই দাম না, মাত্র 40 টাকা। আপনারা এই বইটা নিতে পারেন। এখানে কোরআন এবং হাদিসের আলোকে মাসের উপরে খুব সুন্দর কথা আলোচনা করা হয়েছে। আমি এবারেই আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করছি। আল্লাহ পাক আমাদেরকে, আপনাদেরকে সবাইকে তার এই পথে কবুল করে নিন এবং এই আউলিয়া কেরামদের এই শিকড়ের সঙ্গে, এই সোনার শিকড়ের সঙ্গে আমাদের আমরণ সংযুক্ত থাকতে পারি, সংযুক্ত থেকে বিদায় গ্রহণ করতে পারে। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।